শুরু করছি সম্পর্ক গল্পের পার্ট 8। আমি আর নিজের চোখে পানি ধরে রাখতে পারলাম না। নাহিরের দিকে তাকিয়ে কেঁদে ফেললাম। নাহির আমার দিকে তাকিয়ে আছে এক করুণ ভরা দৃষ্টিতে, যেন ওর চোখে আমার জন্য দয়া মায়া হচ্ছে, যেন মনে হচ্ছে আমি এই সব কিছু ইচ্ছে করেই করেছি, মানে এই সব কিছু আমিই করেছি, তাদের কোনো দোষ নেই। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। কাঁদতে কাঁদতে সোজা দৌড়ে রুমের দিকে চলে গেলাম। নিজের রুমে শুয়ে শুয়ে কাঁদছি। আমি কোথায় চলে আসলাম? আগেই তো ভালো ছিলাম। নিজের জীবনটা কত সুন্দর ছিল আমার। কাউকে কৈফিয়ত দিতে হয়নি, কেউ আমাকে এরকম মিথ্যা অপবাদ দিতে পারেনি, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেনি। কিন্তু যাকে ভালোবেসে এই সংসারে এসেছি, ভেবেছিলাম যার থেকে এত এত ভালোবাসা পাবো, তার থেকে এতটা অবহেলা অপমান পাচ্ছি। অনেকক্ষণ পর নাহির ঘরে আসে আর আমার কাছে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাইসা, তুমি কি চাও বলো তো? আমি তখন মনে মনে ভাবলাম নাহির হয়তো কালকের কথাটা ভেবেছে, মানে আলাদা হওয়ার কথা। আমি এবার মাথা উঠিয়ে চোখটা মুছে বললাম, আমি চাই এখানে আর থাকবো না, চলো আমরা এখান থেকে চলে যাই। এইখানে থাকলে হয়তো তোমার আর আমার সংসার টিকবে না। নাহির তখন হেসে বলল, তুমি কি এটাই সবসময় চেয়েছিলে? আমি কপাল কুঁচকে বললাম, সবসময় মানে? মানে বিয়ের আগে থেকে কি তুমি চাইতে আমরা আলাদা হয়ে যাব? আমি অবাক হয়ে বললাম, না, আমি এটা কখনোই চাইতাম না। আমি সবসময় চাইতাম একসাথে মিলেমিশে থাকার। কিন্তু এখন তোমার পরিবার আমার পেছনে লেগে গেছে, সবাই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। তাই তুমি আর আমি এখান থেকে না চলে গেলে আমাদের সম্পর্ক থাকবে না। নাহির এবার বলল, ঠিক আছে, কাপড় গুছিয়ে নাও। আমি তো খুব খুশি হয়ে গেলাম। তার মানে নাহির সত্যটা জেনে গেছে। ও বুঝে গেছে এতে আমার কোনো হাত নেই। এই সব কিছু ওর মা আর ভাবি মিলে করছে আমাকে খারাপ বানানোর জন্য। আমি তাড়াতাড়ি আমার কাপড় গুছিয়ে নিলাম। নাহির ততক্ষণ বসে বসে টিভি দেখছিল। আমার কাপড় গোছানো শেষ হলে আমি নাহিরকে বললাম, আমার কাপড় গোছানো হয়ে গেছে, তোমারটাও প্যাক করবো এখন। নাহির তখন বলল, আমারটা থাক, আমারটা আর প্যাক করতে হবে না। মানে কি বলছো এসব? তুমি যাবে না? নাহির এবার একটা হাসি দিয়ে বলল, না, আমি যাব না, তুমি যাবে। মানে এগুলো কি বলছো? আমি যাব? আমি কোথায় যাব? তোমার বাপের বাড়ি। মানে আমি আমার বাপের বাড়ি যাব কেন? আমি তো তোমার সাথে সংসার করার জন্যই এসেছি, এখন তোমাকে ছাড়া চলে যাব? হ্যাঁ, তুমি তো এটাই চেয়েছিলে। নাহির, তুমি ওদের কথাই শুনছো? ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করো। সত্যি রাইসা, আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু তোমার আচরণেই আমি বুঝে গেছি তুমি আমার পরিবার থেকে আমাকে আলাদা করার জন্যই এখানে এসেছো। আমার চোখে আবারও পানি টলমল করছে। নাহির আমাকে বিশ্বাস করেনি, ও আমার সাথে অভিনয় করেছে। এখন নাহির যদি আমাকে বলেও যে থেকে যাও, তাও আমি এখানে থাকবো না, কারণ আমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে। এখানে এসে এতটা অপমান হয়েছি যে কাউকে মুখ দেখানোর মতো নয়। পরবর্তী গল্প।